10টা টাকা দেও না। মারে অবুঝের মতো কথা কইস না। তুই তো দেখতাছস সকাল থেকে কোনো কামাই করতে পারি নাই। যদি কামাই করতে পারি আমি তোর 10 টাকা দিমু, তুই মজা খাইস। এখন দিলে কি হয়? এখন নাই তো। এই আপা জুতা খালি করা যাইবো? হ্যাঁ ভাই যাইবো, যাইবো না কেন? আমি মুসি মানুষ, এটাই তো আমার কাম। দেন ভাই জুতা দেন। আচ্ছা এই লন। আপা আপনার একটা কথা জিগাই। কোন ভাই? আমি যতটুকু শুনছি আপনার স্বামী বিদেশ থাকে, তাহলে আপনি কেন মুসির কাজ করেন? ভাই দেখেন, আপনার কাম হইতাছে আপনি আপনার জুতাটা কালি করে নিয়ে যাইবেন, আর আমার কাম হইতাছে আমি আপনার জুতা কালি করে দিমু, টাকা নিমু। তাই আমি চাই না এই কামের মাঝখানে আপনি অন্য কোনো কথা কোন। না আপা, আমি দেখি যে আপনার মাইয়া সবসময় আপনার পাশে বসে থাকে, টাকার জন্য কান্নাকাটি করে। আমার দেখলে খুব মায়া হয়। ভাই শোনেন, আপনার মায়া লাগে তো কোনো কাম নাই। আপনি আমার কাস্টমার, আমি চাই না আপনার সাথে আমি কোনো খারাপ আচরণ করি। নেন টাকা দেন। ঠিক আছে। ভাই যাওয়ার আগে একটা কথা শুনে যান, এরপর থেকে কারোর ফ্যামিলি বিষয়ে দয়া করে কোনো নাক গলাবেন না, বুঝছেন? মা এই দেখ 20 টাকা কামাই হয়েছে, এই 10 টাকা নিয়ে তুই দোকানে গিয়ে একটা বিস্কুট কিনা সোজা বাড়িতে চলে যাবি, কেমন? আচ্ছা। সাবধানে। কি সুন্দরী, হাতে কাজ নাই? তাহলে আমার জুতাটা একটু কালি করে দাও। কিসের জুতা কালি করবো? আপনার জুতা তো পরিষ্কারই। ও বুঝবার পারছি যে আপনি কেন এই জায়গায় আইছেন। আপনার জুতা যে কালি করার বাহানা করে এই জায়গায় আইছেন সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি। শোনেন, আপনার আমি বারবার কয়ে দিছি, আপনি আমার পিছন ছাইরা দেন। আপনি আমার পিছন পিছন ঘুরঘুর করবেন না, আপনার দেখলে আমার বিরক্ত লাগে। আরে শোনো, এই এলাকার সবাই জানে আমি সব সময় নতুন শার্ট প্যান্ট জুতা এগুলা পরি। আমার তো জুতা কালি করাইতে হইব না, আমার তোমার প্রতি মায়া লাগতেছে, এই জন্য বললাম আমার জুতাগুলা কালি করে দাও। কারণ তোমার হাতে কাজ নাই, আমার জুতাটা কালি করে দিলে তুমি কিছু টাকা পাইলা, তোমার জন্য আমার মায়া লাগে। তোমার জামাই তোমার দেশে রেখা বিদেশ চলে গেছে, তোমার শ্বশুর কি করলো, কয়টা দিন পর তোমার আর তোমার মায়ের লাথি দিয়ে বাড়ি থেকে বের করে দিছে। আরে বের করে দিছে দেখে কি তোমার জুতা সিলাইতে হইব আর জুতা মুছতে হইব? তুমি আমার বুকে চলে আসো, আমি তোমাকে এবং তোমার মেয়েকে দুইজনকে একসাথে গ্রহণ করব। চুপ, লজ্জা করেন আপনার এই ধরনের কথা কইতে? সি 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 সি। শুনেন, একটা কথা ভুলা যায় না, আমি কিন্তু বিবাহিতা, আমার স্বামী আছে, সে বিদেশে আছে। সে আমার খোঁজ খবর নিতে পারে না, তাতে কি হয়েছে? সে তো মইরা যায় নাই, সে আমার স্বামী এখনো জীবিত আছে। আজকে না হোক কালকে ঠিকই আসবো। আপনার আমি বারবার কইছি আপনি আমার বিরক্ত করবেন না, তারপর রাস্তাঘাটে আপনারা দেখলে আপনি বিরক্ত করেন। আমার শ্বশুর আমার বাড়ি থেকে বের করে দিছে না কি করছে সেটা আমাগো ফ্যামিলিগত ব্যাপার, আপনার কি তাতে? আমি নাক গলাইতে চাইও না, কিন্তু আমি মনটা গলাইতে চাই। শোনো, তোমার স্বামী যতদিন বিদেশে আছে ততদিন কিন্তু তুমি চাইলে আমার সাথে থাকতে পারো। তোমার ভরণ পোষণ, টাকা পয়সা, সোনা গয়না যা লাগবে সব আমি দিব, এবং তোমার মেয়েকেও দিব। এই তো এখন কিন্তু বেশি বেশি করতেছেন। এইখান থেকে যাবেন নাকি লোকজন ডাইকে আপনারে পেদানি দিব, আর তা না হইলে আমার পায়ের জুতা খুইলা তো আমি জুতা পিটা করব। থাক, আমার আর জুতার বাড়ি দিতে হইব না। এই মাহফুজ কখনো জুতার বাড়ি খায় না, জুতার বাড়ি খাওয়ার আগে এইখান থেকে চলে যায়। নির্লজ্জ বেহায়া জানি কোথাকার, শরমও করে না, এগুলো আবার কই খায়। নানি, আমি তো খেলতে যাই। না, কোনো খেলাখালি চলবো না। ঘরের মানুষ ঘরে যায় বসে থাক। যদি খেলতে যায় কোনো অঘটন ঘটাস না, তোর মা এসে আমার একবার খাবো খাবো করে ধরবো। যা ঘরে যা। না কিচ্ছু বোন, আমি যাই। আবার বড় গো মুখে মুখে কথা কইতেছস। দাঁড়া দাঁড়া, তোর আমি বাইন্দা থুম আজকে। এদিকে আয়। বাইন্দা না থুইলে তোর আর জাত করতে পারবো না। দাঁড়া দাঁড়া করতেছি। বাইন্দা থুইয়া তারপর আমি সংসারে সব কামগুলো করুম। নানি, তুমি আমার খালি বকোকে, মনে হয় তুমি আমায় দেখতেই পারো না। কি কি করি? একবারে জাতের জাত নগুণাত। জাতও যেমন ঠিক মাইয়াটা হয়েছে সেই রকম। কোথায় কোথায় এবার তর্ক করে। এই বড়দেরকে সম্মান করতে হয়, জানোস না? বুঝোস না?
দাঁড়া আমি তোর আগে বাইন্দা নেই, তাইলে তোর আমি জাত করতে পারো। সাইডে দে মুখে, সাইডে দে আরে মুখে। মা কি করতাছো? দেই সারো সারো। আইসা মা তুমি এমন করতাছো কেন আমার মেয়ের সাথে? এটা কত ও করছে, এটা কি ও কোনো ভুল করছে নাকি কোনো অন্যায় করছে? তোর মাইয়াটা সেই শয়তান হয়ে গেছে, একবার ওই বাড়ির জাতের মতো, তোর শ্বশুরের মতো, কোন অংশে কম না। আরে সারাক্ষণ খেলবার যায়, যদি কোনো রকম কোনো অঘটন ঘটে তুই কি আমরা সাইডে দিবি? সাইডে দিয়ে কথা কবি কত দেহি। মা তুমিও না সবসময় মাথা গরম করে রাখো। পোলাপান মানুষ কি সবসময় ঘরের মধ্যে থাকতে পারে নাকি? দম বন্ধ হয়ে যাইবো না? একটু খেলাধুলা তো করতেই হইব, তাই বলে তুমি ওর সাথে এমন করবা, বাইন্দা রাখবা গাছের সাথে? এই ওরকম করুম না তো কেমন করুম? হ্যাঁ, তোর এতটুক মাইয়া কিনা আমার সাথে কথা কথা তর্ক করে, একটা কথা বলে কোনো কথা শুনে না। তাই এই দায়িত্বগুলো কে নিব? সারাক্ষণ তোর মাইয়া পাহারা দিব না আমি সংসারে কাজকর্ম করুম? শোন, কোনো মাইয়া যদি শ্বশুর বাড়ি থেকে তার বাপের বাড়ি চলে আসে আর মায়ের ঘাড়ের বোঝা হয়ে থাকে, তাহলে কি করুম ক? আমার তো রাগ হওয়াটাই স্বাভাবিক, তাই না? কেন মা, তোমার কেন এত মাথা গরম হবো? তোমার ঘরে আইসা বসে আছি ঠিক আছে, কিন্তু নিজে ইনকাম করে তারপরেই তো খাইতাছি। এমন না যে আমাকে বসায় বসায় খাওয়াইতাছো, তারপরেও কেন কথা শোনাবা আমারে সব সময়? তুই আজ কি আমারে খুঁটা দিতেছস? ওই তুই বুঝছস না, তুই যদি একা থাকতে আমি তোর চালাতে পারতাম, তুই তো সাথে আবার আরেকটারে নিয়ে আসছস। তা আমি কি করুম? আমি এই জন্যই তো তোর দা কাম করাই। তোমার তো আর চালাইতে হয় না, ওই যে নিজে ইনকাম করি, যে টাকা পাই ওই টাকা দিয়ে আমাকে চলে যায়। শুধু থাকার আশ্রয়টা নাই তো, এই জন্য তোমাকে বাড়িতে এসে থাকি, নাহলে তাও থাকতাম না। একটু থাকার জায়গাটা দিও, আর কিছু লাগবো না, চল। দেমাগ কমে না। অথই, কি ব্যাপার? তুমি এই জায়গায় বসে কি করতেছো? কি করতেছি দেখতেছো না? মুসির কাম করতেছি। মুসির কাম করতেছো মানে? তুমি কেন মুসির কাম করতেছো? আর আমার মায়া কই? এটা জানা তুমি কি করবা? এইগুলা জানার জন্য নিজের বউয়ের খোঁজ খবর রাখতে হয়, নিজের সন্তানের খোঁজ খবর রাখতে হয়। সেই যে বিদেশ গেছিলা তো গেছিলা, আর কোনো খোঁজ খবর নেই। আমরা মইরা গেছি না বাইসা আছি, একটাবার খোঁজ খবর নিছো? এখন আইসা জিজ্ঞেস করতেছো আমি কেন এই কাম করতেছি, তোমার মাইয়া কই? হ, তুমি ঠিকই কইছো, তোমাদের আমি খোঁজ খবর রাখি নাই। কিন্তু তুমি জানো আমি বিদেশের মাটিতে এই কয়টা দিন কত ছটফট করছি। আমি বাড়িতে ফোন দিছিলাম, আমি আমার আব্বারে জিজ্ঞাইছি, সে আমারে কইছে তুমি নাকি রাগ কইরা আমার মায়েরা নিয়ে তোমার বাপের বাড়িতে গেছো। বিদেশে যাওন যায়, কিন্তু আসতে গেলে তো টাকা থাকুন দরকার। চাকরিদারে ছাইরা দিয়া প্লেনের টিকিট পাইতে পাইতে আমার আইতে দেরি হয়েছে। কিন্তু তার মানে তুমি এই রাস্তায় বইসা এই মুসির কাম করবা? আমার মায়েরে নিয়ে কেন আমার বাড়ি থেকে রাগ করে আইছো? এটার জবাব দাও আগে। আচ্ছা তুমি এই ধরনের কথা আমারে কেন কইতাছো? আমারে তুমি একটা কথা কও তো, এই সব কিছুর পিছনে কি আমি আছি? আমার কি কোনো দোষ আছে? বিদেশ কি আমি তোমার যাইতে কইছিলাম নাকি তুমি নিজের ইচ্ছায় গেছো? এটা আগে আমারে কও। হ্যাঁ, বিদেশে তো আমি গেছিলাম। কেন গেছিলাম? তোমার লাইগা, আমার মায়ের লাইগা, আমার পরিবারের মানুষের যেন সুখে থাকে, তাদের মুখে হাসি ফোটানোর জন্য বিদেশে গেছি। আমি আব্বারে জিগাইছি কি হয়েছে আমারে খুইলা কও। আব্বা আমারে কইলো তুমি নাকি আমার সংসার আর করতে চাও না। আমি বিদেশে যে কি ভুল করছি, পাপ করছি, কামাই করে তো তোমাদের জন্য দেশে টাকা পাঠাইতেছি। শোনো, কোনো সময় একজনের কথা শুনে না কোনো কিছু মাপবা না, কোনো কিছু বিচার করবা না। আগে দুইজনের কাছে শুনবা, তারপরে বিষয়টা তুমি মাপবা। তোমার বাপে আমার ওই বাড়ি থেকে বের করে দিছে, আমি নিজে ইচ্ছা থেকে আমার সংসার থেকে আমি বের হয়ে আসি নাই। তোমার বাপে আমারে কইছে যে আমি গরিব ঘরের সন্তান, তার ছেলের সাথে নাকি আমার যায় না, তার ছেলের আমি ইচ্ছা করে জোর করে বিদেশ পাঠাইয়া দিছি, আর তার ছেলে যত যত টাকা ইনকাম করতেছে সব টাকা নাকি আমার কাছে পাঠাইতেছে। আমি তার এত করে বোঝানোর চেষ্টা করলাম যে আমি এসবের পেছনে নাই, আমি শুধুমাত্র আপনার সংসারে থেকে সুন্দর মতো সংসার করতে চাই। কিন্তু না, তোমার বাপে আমার উল্টাপাল্টা কথা কইয়া ঘাট ধাক্কা দিয়ে আমার বাচ্চাটারে নিয়ে ওই বাড়ি থেকে বের করে দিল। এরপর আমি আর কই যামু? গিয়া তো আমি আমার বাপের বাড়িতেই আছি। আর তোমার বাপে উল্টাপাল্টা আমার নামে যা নয় তাই তোমার কাছে বিচার দিছে, তাই না? হারিজি তুমি তো অনেক বড় স্বার্থপর একটা মানুষ। নিজের বাপের কথা বিশ্বাস কইরা কই আমার আর আমার সন্তানের একটাবারের জন্য তো কোনো খোঁজ খবর নিলা না। তোমাদের বাড়িতে আমি ফোন দিছিলাম, একবার না শত শতবার আমি ফোন দিছি, কেউ আমার ফোনটা ধরে নাই। পরে আমি চিন্তা ভাবনা কইরা কামে মন বসাইতে পারি নাই, চইলে আইসি দেশে। কেন আইসি জানো? আমার মায়াডা তোমার চিন্তায়। শোনো, এখন আর এসব কথা কইয়া লাভ নাই। এতদিন যেহেতু আমি আমার মাইয়া নিয়ে রাস্তায় রাস্তায় মুসির কাম করতে পারতাছি,
আমি সারা জীবন একাই থাকতে পারবো, আমার কাউরে দরকার নেই, কোনো সংসার দরকার নেই, তোমারও দরকার নেই। তুমি তোমার মতো যাও, আমি তোমার সাথে যাবো না। না, আমি যাবো না। আমার মায়া কই? আমি তোমারে নিয়ে, আমার মায়ারে নিয়ে আমার সংসারে যাবো। আমি তোমার লগে সংসার করতে আসছি, চলো আমার লগে। আমি তো কইলামই আমি যাবো না, আপনি কেন আমার জোর করতেছেন? আপনি অপমানিত হওয়ার আগে এখান থেকে চলে যান। কি কইতাছো তুমি? তুমি আমার বিবাহিত স্ত্রী, আমি তোমার স্বামী। আমি কইতাছি তোমারে যাইতে। আমার মায়া কই আছে কও, হ্যারে নিয়া সুন্দর মতো আমার সাথে সংসার করে এই মুসির কাম তোমার করতে হইব না। আপনি আমার কথা বুঝতেছেন না? আপনি এখান থেকে যান, কইলাম তো যান। আমি যাবো না কারোর সাথে। তুমি যাইবা না আমার লগে? কি হইলো? আমি কইতাছি তুমি যাইবা না আমার লগে? না, যাবো না। আর যদি যাইতেই হয় তাহলে আপনি আপনার বাপেরে নিয়ে তারপরে আমাকে বাড়িতে আইবেন। যে আমার ওই বাড়ি থেকে বের করছে সেই আবার আমার ওই বাড়িতে ফিরে নিয়ে যাইবো, তবে আমি যাবো, তার আগে না। তাই হইব। আমি তোমারে, আমার মায়ারে আমার সংসারে ঠিকই ফেরত নিয়ে যাবো। আব্বা, আব্বা। কি রে বাবা, কথা নেই বলা নেই, হুট করে চলে আসলি, একটা ফোন তো দিতে পারতি আমাকে। না, চিন্তা করলাম তুমি যেহেতু আমারে জানাইলা যে আমার বউ বাড়ির থেকে চলে গেছে, তাই আর দেরি করলাম, চলে আইলাম। আচ্ছা আব্বা, সত্যি করে কও তো, আমার বউ মায়ের এনে বাড়ির থেকে বাইর হয়ে গেছে, নাকি তুমি এমন কিছু কইছো যে সে বাড়ির থেকে বাইর হয়ে যাইতে বাধ্য হইছে? তৌবা তৌবা তৌবা। আরে আমি ওদেরকে বের করতে যাবো কেন বলতো? আরে সে তো আমার ঘরের লক্ষ্মী ছিল, আমার বৌমা, আমার পোলার বউ। আর যে বাচ্চাটা আমার দাদু ভাই আমার কান্দে ওইটা খেলতো, কত ভালো লাগতো। কিন্তু সে একটাই কথা বললো যে আমি আপনার পোলায় নাই, এই বাড়িতে আমি থাকুমি না, এই করে চলে গেল। আমি অনেক চেষ্টা করলাম আটকানের, কিন্তু কিচ্ছুতে আমার পাত্তা দিল না। আব্বা, তোমার বয়স হইছে, তুমি নামাজ কালাম পড়ো, আর মিথ্যা কথা কইও না। তুমি কি মনে করো আমার কানে কিছুই আসে নাই? তুমি আমারে কইছো যে আমি বিদেশে পইরা আছি, আমার বউ আমার লগে সংসার করব না, তাই রাগ কইরা তার বাপের বাড়িতে চলে গেছে। আব্বা, আসনের সময় তোমার বৌমার লগে আমার দেখা হয়েছিল, আমি তারে কইছিলাম, হে আমারে কইছে তুমি নাকি বাধ্য করছো এই বাড়ি থেকে তারে বাইর করে দিতে। তুমি তারে আরো কইছো ভালো মায়া দেখা আমার লগে বিয়া দিবা। আমি বিদেশে থাকি, বিদেশি পোলা, আর আমি ফকিন্নি মায়া নিয়ে ঘরে তুলছি। এই মায়া নাকি তোমার বৌমা বলতে লজ্জা হয়। এই অত্যাচার সহ্য করতে না পাইরা তোমার ঘর থেকে এই মেয়েটা চলে গেছে, তুমি বাধ্য করছো বাইর করে দিতে। আমি কইছি চলো মায়ের নিয়ে আমার সাথে আমার ঘরে চলো, সে আসবো না। সে কইছে যে আমারে বাইর করে দিছে সে আইসা যদি আমারে অনুরোধ করে তবে আমি যাবো, নাইলে ওই ঘরে আমি ফিরে যাবো না। এই বাজান বাজান, বিশ্বাস কর, আমারে নিয়ে তোর বউ যে সাজাটা যা কিছু কইছে না, সব মিথ্যা কথা, ষড়যন্ত্র। আমারে তোর কাছে কালার বানাইছে। আর আমি হলাম গিয়া মুরব্বী মানুষ, মনে করে যে একটু একটু চাইতাম, এটা ওইটা আবদার করতাম, বৌমা আমার এটা না দাও, বৌমার এটা, এইসব সহ্যই হতো না। ও আমার দেখতেই পারতো না দুই চোখে। আরেকটা কথা কইলে তো তুই রাগ হয়ে যাবি, আমি নিজেই দেখছি বাজান অন্য একটা নাগরের লগে ফুসুর ফাসুর করতে। তোবা তোবা। না আব্বা, অথই এই ধরনের মায়া না। আমি তার লগে সংসার করছি, আমার সন্তানের মা। হ্যাঁ, আমার সন্তানের মুখে ভাত তুলা দিব বইলা আজকে রাস্তার মোড়ে বইসা মানুষের পায়ে হাত দিয়ে জুতা পরিষ্কার করে, মুসির কাম করে। আমি বিদেশে কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে দেশে পাঠাইতেছি, তুমি মজমস্তি করতেছো। আমার লাইগা তোমার যেমন কষ্ট হয় না, ওইটা আর অন্য কারো মায়া। তার বাড়ির লোকের কতটা কষ্ট হইতাছে, আজকে গরিবের মায়া দেখা সে কোনো কিছুর প্রতিবাদ করে নাই, থানা কাছারি করে নাই, চুপচাপ মুসির কাম কইরা তার সন্তানদের লালন পালন করতেছে, আমার সন্তানদের লালন পালন করতেছে, তোমার দাদা ভাইরে লালন পালন করতেছে। আর তুমি কিনা মিথ্যা কইয়া যাইতেছো। অহনো সময় আছে, আমার লগে যাইবা, যায়া তোমার বৌমারে সুন্দর মতো বুঝায়া এই বাড়িতে নিয়ে আইবা, নাইলে আমি এই সংসারে না, আমি কোথাও থাকুম না, এটা মনে রাখো। তুমি যায়া তোমার বৌমারে নিয়ে আইবা। আমার বউরে যদি তুমি আনতে না পারো, তোমার এই অট্টালিকা সম্পত্তি নিয়ে তুমি একা থাইকো, আমার দুই চোখ যেদিকে যাই আমি কিন্তু সেই দিকে চলে যাবো, কথাটা মনে থাকে জানি তোমার। রায়হান কই থেকে শিখাইলো এত কথা? টাস টাস করে আমার মুখের উপর কতগুলো কথা কইয়া গেল গা। কি চিন্তা করলাম আর কি হইল, মনে করছিলাম যে আরেকটা বিয়া করামু, বড় লোক দেখা যৌতুক খায়রে, টাকা হায়রে, গয়নাগাটি সব কিছু মাটি দিয়ে দিল। রায়হান বাবা রে,
এই কাঁঠাল দিয়ে ভাবছিলাম তরকারি রান্না করব। তা দিয়ে আর একটু বড় হোক নাকি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু কইবেন? আরে কোন লিগে তো আইছি? কি কইবেন কোন? চেহারাটার যদি অমাবস্যার রাতের মতন ঘোর অন্ধকার করে রাখেন তাহলে কেমনে কম? আপনি যে কাজটা করছেন, আপনার সামনে চেহারা আমাবস্যার ঘোর অন্ধকার করে রাখুন না, তো চাঁদের মতো ফকফকা করে রাখুন। এই যে মাইয়াটা রে পাঠায় দিলেন মুচির কাজ করতে, এটা কি ঠিক করলেন? কি করুন? কি করতে বলেন কোন তো দেখি। হ্যাঁ, আপনি তো আমার মাইয়াটারে বাড়ির থেকে বাইর করে দিছেন। আমার মাইয়াটা কেমনে চলবো, কি খাইবো না খাইবো একবার চিন্তা করছেন? তখন তো চিন্তা করেন নাই। আমি গরিব মানুষ, আমি আমার মাইয়ারের সাথে আবার আরেকজন আছে, কেমনে খাওয়াই? এই জন্যই তো মুসির কাম করতেছে, নিজের ভরণ পোষণ নিজে করতেছে। সমস্যাটা কি হয়েছে? না সমস্যা কিছু না, পোলা আমার বিদেশ থেকে আইছে, আয়া দেখলো ওখানে বউ নাই, আমারে কইলো আইতে এই বাড়িতে, আমি আইলাম। শুনেন 50-60 হাজার টাকা দিমু, মাইয়াটার যাতে কোনো মতে আমার বাড়িতে যাইতে না পারে, এটা আপনি খেয়াল রাখবেন। শোনেন, আপনার মতো ছোট লোক তো আমি না। এই 50-60 হাজার টাকাটা কি হইব? কয়দিন চলুম? হ্যাঁ, আর আমার মাইয়া যদি মুসির কাম করে না, জনম ভইরা চলতে পারবো, আমরা খাইয়ে পিনতে সুন্দর মতো থাকতে পারবো। আপনার 50-60 হাজার টাকার চিন্তা আমি করি না। আপনি যান তো, জানেন 50-60 হাজার টাকা নিয়ে আপনি চলে যান। যাবো, কিন্তু এরকম চড়াচড়া কথা কই লইব? শোনেন, আপনি 50-60 হাজার টাকা দিয়ে যে না করতেছেন আমার মেয়ে জানি আপনার বাড়ি না যায়, 50-60 হাজার টাকা যদি দেন, তারপর আমার মাইয়া আমি আপনার বাড়ি পাঠাবো না। মনে রাখেন কথাটা। যান, আমার বাড়ি থেকে যান। ঠিক আছে, কি ব্যাপার, আপনি আমাকে বাড়িতে আইছিলেন কেন? আইসি অন্য একটা কামে। তুমি আমার ভাইবো না যে আমি তোমার নিতে আইছি? আপনিও ভাইবেন না যে আপনি আমার নিতে আসলে আমি সুর করে আপনার বাড়িতে চলে যাবো। সব অপমান সহ্য করছি, কিন্তু আর না। এখন আমার নিজের বাড়িতে আমি আইছি, এই জায়গায় আইসাও আমার শান্তিতে থাকতে দিবেন না নাকি? শোনো, আমার পোলা বিদেশতে আইছে, আর তোমার সাথে রাস্তা দেখা হইলে তো তুমি মুচির কাজ করতেছো। আমি কি তোমার বাড়ি থেকে বাইর করে দিছি না কি করছি সব তুমি সাজায়া পোড়ায় আমার পোলার কাছে কইছো। আমার পোলা খুব মাইন্ডে লাগছে তার। যা সত্যি আপনার পোলার আমি তাই কইয়া দিছি। আপনি আমার সাথে ঠিক যা যা করছেন আমি ঠিক তাই তাই আপনার পোলারে কইছি। আপনি ওই বাড়িতে আমার ঠিক মতো টিকতে দেন নাই। আপনার পোলা বিদেশ যাওয়া মাত্রই আপনি আমার উপরে টর্চার শুরু করে দিয়েছেন। আপনি ঘাট ধাক্কা দিয়ে ওই বাড়ি থেকে আমার সন্তান সহ আমার বের করে দিয়েছেন। আর তারপর আপনি কি করছেন? আপনার ছেলেরে ফোন দিয়ে সুন্দর করে কইছেন তোর বউ এই বাড়ি থেকে বের হয়ে গেছে। সি 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 সি, আপনি লজ্জা করে না? আপনি তো বয়স হয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়েন আপনি দেখি, তারপরে এরকম মিথ্যা কথা যে কোন, আপনি লজ্জা করে না? উপরে একজন আছে, তার কথা না একটু মাথায় রাখেন। দেখো, তুমি আমার এই হাঁটুর সমান মাইয়া, আমি তোমার কাছে কি জ্ঞান নিতে যাবো? তোমার একটা কথা কই, সাফ সাফ কানটা খুলে শোনো। আমি আমার পোলারে আবার বিয়া করাবো, তুমি আমার পোলারে ডিভোর্স দিয়ে দাও। কেন? আমি কেন ডিভোর্স দিতে যাবো? আপনার যেহেতু এতই শখ আপনার পোলারে আপনি আবার বিয়া করাবেন, নতুন বউ আপনার দরকার, তাহলে এক কাজ করেন না, আপনার পোলারে বোঝান আপনার পোলা যাতে আমার ডিভোর্স দিয়ে দেয়। আমি কোনো ডিভোর্স দিতে পারবো না। ঠিক আছে, আমি আমার পোলারে কমু ডিভোর্স দিয়ে দিতে, কিন্তু তুমি কখনো আমার পোলার লগে দেখা হইলে কোনো কথা তার সাথে কইবা না, এটাতে মনে থাকে। হ্যাঁ, যান যান, আপনার পোলার সাথে কথা কওয়ার আমার এক বিন্দু ইচ্ছা নাই। বরং আপনার পোলারে কইয়া দিয়েন সে যেন আমার সাথে কথা কইতে না আসে। এখন যাইতে পারেন। কি হইলো? এখনো খাড়াই আছেন কেন? আর অপমান হইবেন? ইচ্ছা করতেছে? যান। বাবা রে বাবা, আদা শুকায় যায়, ঝাল যায় না। আর তোরও কথা কইতেছি, তুই এই বাড়িতে থাকবি, খবরদার ভুলেও জানি ওই বাড়িতে পা না দেস। আর এই বাড়িতে থাইকা মুসির কাম কইরে খাবি, কথাটা মাথায় রাখিস। আমার সব কিছু মাথায় আছে, আমি তো জানি আমার কপালটাই পোড়া। না শ্বশুর বাড়িতে ঠিকঠাক মতো সংসার করতে পারলাম, না নিজের বাপের বাড়িতে আইসা ঠিক মতো থাকতে পারলাম। এইখানে আইসা আমার মুসির কাম করতে হয়। সাসি, ও সাসি, ও কলি, কেমন আছোস? আছি ভালোই, ওদিক দিয়ে যাইতেছি তাই ভাবলাম আপনারা বাড়িতে হয়ে যাই। অথই কো? কইতেছি বয়। কই আর মুসির কাম করতে পাঠাইছি। কি কৌসাছি, তোমার মাইয়ারে তুমি মুসির কাম করতে পাঠাইছো? তোমার মাইয়া হইয়া মুসির কাম করবো, এলাকার মানুষ তো ভালো কইব না। তাছাড়া এই এলাকার পোলাপানের নজরও তো ভালো না। কি করুম ক? মায়েরটা তো একা না, তার সাথেও আরেকজন আছে। দুইজন রেখে আর আমি টানতে পারি? এই জন্যই তো পাঠাইছি যে কর্ম করে খাক। আসলে চাচি, ওর কপালটা খারাপ। আমগুলোকে লেখাপড়া করলো, লেখাপড়া বেশি করতে পারলো না, মাঝখানে দিয়ে দিলা বিয়া।
তাও এমন জায়গায় বিয়ে হইলো, স্বামী হয়েছে প্রবাসী। কপালে দুঃখ নামবো না? নিজেই তো দুঃখটাই না আনছে। আমি কতবার না করলাম যে এই পোলারে বিয়ে করুনের দরকার নাই, না এই পোলারই সে বিয়ে করবো। এখন উচিত কাম তো হয়েছে, এখন বুঝো উচিত কাম করে খাক, দেখো কেমন লাগে। আচ্ছা চাচি, ওর জামাই কি তোমার ফোন টোন দেয় না যে ও কি অবস্থা আছে না সে যেগুলো জিগায় না? ফোন দিছিল, দিব না কে, দুই একবার দিছিল, কিন্তু বাপ দিছে ঘর থেকে বাইর করে। তার পোলায় ফোন দিয়ে দিয়ে ওই দরদ দেখাইবো, ওইটা আমার সহ্য হইব না। আমি করছি কি, ফোন পাইয়া পট করে কাইটে বন্ধ করে রাখছি, যাতে আর ফোন দিবার না পারে, আমারও যাতে কোনো কথা কোন না লাগে। আমি কই কি চাচি, ও যেনে পড়ে রয়েছে এলাকার মানুষ ভালো কইতাছে না। তুমি ওরে বুঝাইয়া ওর শ্বশুর বাড়ি দিয়াও, তাছাড়া ঝগড়াঝাটি হইতেই পারে সংসারে, তুমি না ওরে গিয়ে দিয়াও। তুই এটা কেমন কথা কইতেছস? তোর মাথা কি ঠিক আছে? আমি ওই লোকটার কাছে অপমানিত হইতে যাবো, মাথা নিচে করুম? আমার তো আর খায় দেয় কাজ নাই। আমার মেয়ে প্রয়োজন হয় আমার বাড়িতে কাম করে খাইবো, তাও ওই বাড়িতে আমি যাইবার দিব না, আর ওই লোকের কাছে আমিও মাথা নত করতে পারবো না। আচ্ছা ওইসব কথা বাদ দে তো। আচ্ছা তুই তো ওই এলাকারই মাইয়া, কোনো সময় আমাগো কোনো কথা কি ওরা আলোচনা করে তোর কাছে? আর কি জিগাইব, ওই রাস্তাঘাটে দেখা হইলে কথা কয় না, কিন্তু ওর পুলাটা ভালো আছে, রাস্তাঘাটে দেখা হইলে ভালো মন্দ জিগা। আরে সমখোর করবো না তো। আমার মাইয়াটা বাড়ির থেকে তারাই দিছে, ওরা হলে বাইসা গেছে, সে আমি ভালো করেই বুঝি। চল, অনেকক্ষণ ধরে বক বক করতেছি, ঘরে চল। আজকে রান্না বাড়া করি নাই, কয়টা মুড়ি খেয়ে যা। আয়। মা, মা তুমি ভালো আছো? না, আমি ভালো নাই। কেন ভালো নাই? বাবাই বিদেশে আসিল বইলা তোমার মন খারাপ, এই জন্য তুমি ভালো নাই? না, নানু আমার অনেক বকে। নানু ভাই বকে তোমারে? এই জন্য তোমার নানু ভাইয়ের বাড়িতে তোমার থাকুন যাইব না, তোমারে থাকতে হইব বাবার লগে। ঠিক আছে? আমি বিদেশ থেকে আইসা গেছি, তোমার জন্য পুতুল আনছি, খেলনাপাতি আনছি, আরো কত কিছু আনছি। এখন থেকে তুমি যা চাইবা আমি তোমারে তাই দিব। ঠিক আছে? না, মা কানবো। মা কানবো কেন? শুনো, মায়ে আছে থাক, তুমি আমার লগে থাকবা আজকে থেকে। তুমি আর আমি মিলা আর তোমার দাদা ভাই মিলা আমরা অনেক জায়গায় ঘুরতে যাবো, তুমি যা চাইবা এখন থেকে তাই দিমু। তুমি আমার লগে থাকবা, চলো আমার লগে আমার বাড়িতে যাই। হ্যাঁ? না, আমি যাবো না। কেন যাইবা না? আমি মার কাছে থাকবো। মা, তুমি মার কথা কখনো কইবা না, এখন থেকে তুমি শুধু আমার কথা কইবা, আমার লগে থাকবা, তুমি আমার লগে চলো। বা দাঁড়াও, আমি যাবো না। ছাড়ো ছাড়ো আমার মাইয়ারে। তোমার সাহস তো কম না, তুমি আমার মাইয়ারে আমার কাছ থেকে চুরি করে নিয়ে যাইতেছো, তাই না? চুরি কইরা কেন নিয়ে যাইমু? আমার মাইয়া, আমার মাইয়া কোথায় ভালো থাকবে এটা আমি ভালো জানি, এই জন্য আমি নিয়ে যাইতাছি। ও এই জায়গায় কোনোদিন মানুষ হইতে পারবো না, ওরে মানুষ বানাইতে হইব। আমার মাইয়া কোন জায়গায় ভালো থাকবে এটা আমি ভালো জানি। আমার মায়ারে আমি নিতে আইছি, এটা আমার মাইয়া, বুঝছো? বাবা, দরদ দেখি মায়ের প্রতি উতলায় উঠতেছে। শোনো, তুমি যত যাই কও না কেন, আমার মেয়েরে আমি তোমার নিয়ে যেতে দিব না। আমার মেয়ে আমার কাছেই থাকবো, তুমি চলে যাও এখান থেকে। আমি চলে যাওয়ার জন্য আসি নাই, আমার আব্বা আইছিল তোমারে আর আমার মায়ারে ভালোই ভালো নিয়ে যাওয়ানোর জন্য। তুমি আমার আব্বারে সাপ সাপ জানাইয়া দিছো তুমি আমার লগে ওই সংসার করবা না, তুমি ওই বাড়িতে ফিরে যাবা না। আমি তো আমার সন্তানদের এই জায়গায় ফালাইয়া রাখতে পারি না। হ্যাঁ, তোমার বাবা যা কইছে ওইটাই ঠিক, তোমরাই ঠিক, আমিই ভুল। আমি তোমার বাবারে কইছি তোমাকে বাড়িতে আমি ফিরে যাবো না, তোমার সাথে আমি সংসারও করবো না। তোমার বাপের কথা যেহেতু তোমার বিশ্বাস হইছে, তুমি এক কাজ করো, তোমার বাপের কথা মতোই চলো। এই জায়গায় আসার তোমার কোনো দরকার নাই, আমাকে খোঁজ খবর নেওয়ার দরকার নাই। তোমার মতো পুরুষের সাথে আমি সত্যিই সংসার করতে চাই না। আমি যাবো না, আমার সন্তানটা আমি নিয়ে যাবো। আমি বিদেশ থেকে আসনের পর থেকে তুমি যেইটা কইছো সেইটা শুনে আমার বাপের সাথে আমি তর্ক করছি। আমার বাপ কোনো উত্তর দেয় নাই, আমারে কইছে যে তোর বউ যেটা কইতাছে সব মিথ্যা কথা কইতাছে। আমি আমার আব্বার কথা বিশ্বাস করি নাই, আমি তোমারে বিশ্বাস করছি। আর অহন তো দেখতেছি যত দোষ নন্দ ঘোষ, সব তোমার দোষ। আমার মায়ারে আমার কাছে দিবা, যদি না দাও তাহলে কিন্তু আমি আইন আদালত করতে বাধ্য হমু। তোমার ওই কাবিনের টাকা আমার লাগবো না, ওই কাবিনের টাকা আমি তোমার ভিক্ষা দিয়ে দিলাম। যাও, তুমি আমার তালাক দিও, তালাক দিয়ে নতুন আর একটা বিয়া করে সংসার করো। ও তাহলে তো বুঝছি, আমার আব্বা সেদিন কইছিল আমি বিশ্বাস যাই নাই, তাহলে তো ঠিকই আমার লগে সংসার করবা না, তাহলে নিশ্চয় নতুন নাগর জুটাইছো, তার লগে পীড়িত কইরা সংসার করবা। এই জন্য এখন ফন্দি ফিকিরি করতেছো যাতে আমি তোমারে তালাক দিয়া দিই, তুমি কাবিনের টাকা পায়া যাও, অন্য পর পুরুষ নিয়ে রঙ্গলীলা কইরা পরে আমার মায়ারে মাইরা তার লগে সংসার করো। ভালোই তো ফন্দি ফিকিরি শুরু করছো। এই চুপ করো,
একদম আজে বাজে কথা করার চেষ্টা করবা না, একদম আমার চরিত্র তুইলা কোনো কথা কবা না। আমার চরিত্র কেমন সেটা আমি খুব ভালো কইরা জানি। দেখো তোমার আমার মোটেও সহ্য হইতাছে না, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও, যাও কইতাছি। শোনো, আরে কইতাছি, কাজটা ভালো করলা না, বুঝছো? দেশে কিন্তু আইন কানুন আছে। আমি প্রয়োজনে থানা কাছারি পর্যন্ত যামু। আমার মায়ারে কেমনে আটকায় রাখতে পারো এটাও আমি দেখুম। ভাই ঠিক কইছিল, ও নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। মা, মা, কি রে, কি হয়েছে? মা শোনো, একটু আগে হীরার বাপে আইছিল, হীরারে নিয়ে যাইতে চাই, কিন্তু আমি তো ওরে দিমু না। মা তুমি ওর একটু চোখে চোখে রাখো, সারাদিন তো বাড়িতেই থাকো, ওরে তুমি বাড়ির বাইরে যাইতে দিও না, নাহলে যে কোনো মুহূর্তে ওরে নিয়ে যাবো গা। কি কস তুই এসব কথা? আচ্ছা ঠিক আছে, আমি তোর মায়েরে দেখে রাখুম, তুই কোনো চিন্তা করিস না। ঠিক আছে মা, তাহলে আমি যাই, কাজে যাই। আচ্ছা যা। কি রে হীরা, তোর বাপ যদি তোরে নিতে আসে তুই কি চলে যাবি? না, যাবো না। তোর এটা আমি আবার বিশ্বাস করি না। তুই তো হইছিস ঠিক তোর দাদার মতো, একটু তুই পোল্ট্রি মারস, এখন এই কথা, একটু পরে আর এক কথা। তুই তো সেই জাতেরই বেসন, আর কি কমু। আচ্ছা ঠিক আছে, চল ঘরে চল, আমার না কয়ে খবরদার কোনো সময় বাইরে যাবি না, মনে থাকবো কথা। আয়। আমার কিনা কান্দাইলে মনের স্বাদ মিটে না, তোর প্রেম শিকলে বাইন্ধা বন্ধে। এই সুন্দরী, তুমি আমারে দেখলে এমন করো কেন কও তো? তোমার কপালে একটা মরুভূমি বাইসা উঠে আমারে দেখলে, এটার কোনো কারণ আছে কও? আমি তো তোমারে ভালোবাসি। আপনার সমস্যা কি? ভালোবাসা কি এতটাই সস্তা হয়ে গেছে? আচ্ছা আপনি আমার একটা কথা কোন তো, এই এলাকায় তো কত সুন্দর সুন্দর মাইয়া আছে, সেগুলার আপনার চোখে ধরে না? হ্যাঁ, সেগুলারে ভাল লাগে না? আমার পিছনে কেন পড়ে আছেন? আমার বিয়ে হয়েছে, আমার একটা সন্তান আছে, আমার মতো থাকতে দেন না, আমার পিছনে কেন পড়ে আছেন? শোনো, এই গ্রামের মধ্যে তো অনেক মেয়ে মানুষ আছে, কিন্তু তুমি হইতেছো একটা আগুন। তোমার মধ্যে একটা ঝলক আছে, বুঝছো? তুমি যখন পাশ দিয়া যাও না, শরীরের মধ্যে আলাদা একটা তাপ বহমান হয়। আর শোনো, আমি কিন্তু একটা জিনিস বুঝা ফেলাইছি, তুমি অনেক ভালো মানুষ। তুমি যদি ভালো মানুষ না হইতা, তাহলে আমার প্রথম প্রস্তাবেই তুমি রাজি হয়ে যাইতা। কথায় আছে না, জিনিস যেটা ভালো ভাব তার একটু বেশি। তোমার ভাব একটু বেশি, তুমি আজ না হয় কাল আমার কথায় রাজি হইবা, সেটা আমি জানি। এই চুপ, একদম চুপ। আর একটা যদি ফালতু কথা কর না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাব। আমার হাতে যে দেখতেছেন না, এই মুসির বাক্স দিয়ে আপনার মাথা ফাটাইয়া দিব। এই যে দেখো, তুমি কথা বলতেছো, তোমার চোখে মুখের মধ্যে কিন্তু একটা আগুন জ্বলতেছে, আলাদা একটা ভাব আছে, এইটাই কিন্তু আমার ভাল লাগে। বুঝছি, এবার সোজা আঙ্গুলে ঘি উঠবো না। আমি কইছি না এই বাক্স দিয়ে বাড়িতে তোর মাথা ফাটামু, এবার সত্যি সত্যি তাই করা লাগবো। মুচির বাক্স দিয়ে আমার মাথা ফাটাও দুঃখ নাই, কিন্তু এই যে জানোয়ার, এটা তো ভালো না, এটা শুনতে ভালো শোনা যায় না। এটার একটু শর্টকাট করো, জানোয়ারের অর্ধেক করো, তাহলে জান হয়। আমারও শুনতে ভাল লাগলো, তোমারও বইলা ভাল লাগলো। কি? তোর আমি জান করে রাখমু, তোর আমি জান করে রাখমু। আজকে তোর একদিন কি আমার একদিন। আরে কি কইলি তুই আমারে? এই হারামজাদা, কি কইলি? তুই আমার বউরে কইলি জান কইতে, তোরে আমি জানে শেষ করে ফেলামু। এটা আমার ভুল হইছে, ভুল হইছে, ভুল হইছে। ভুল হইছে? ভুল হইছে? জেলের ভাত খাওয়ানোর শখ না? তোরে আমি জেলের ভাত খাওয়া ছাড়ুম। আমার বউয়ের পিছে যদি আর লাগছিস না, তোরে আমি খুন করে জেলে যামু। বাইর হ, বাইর হইতে থেকে। শোনেন, আমার ওই বদমাইশটার হাত থেকে বাঁচানোর জন্য আপনারে ধন্যবাদ। ধন্যবাদ কিছু লাগবো না আমার। আমার তোমারে লাগবো, আমার মায়ার লাগবো। কোনো কথা কইবা না। দেখলা তো, আজকে একটা নারীর উপর থেকে যখন পুরুষ মানুষের হাত চলে যায় না, তখন এইসব কুকুর শেয়ালেরা শকুনের মতো করে তারা খাইতে চাই। তুমি অহনি আমার লগে বাড়িতে যাইবা। শুনেন, আমার এত জ্ঞান দিতে আইসেন না, আমার জ্ঞান আছে। আর আমি নিজে থেকে কিন্তু আপনারে সরাই দিই নাই, আপনি আমারে সরাই দিছেন। হয়তোবা নিজের মুখে কিছু বলতে পারেন নাই, তাই নিজের বাবারে দিয়ে বলাইছেন। তোমার সব কথা ঠিক আছে, আমি বুঝছি আমি ভুল করছি। উত্তেজিত হয়ে রাগের মাথায় আমি অনেক কথা কইছি। তুমি এবারের মতো আমারে মাফ করে দাও। আমি কথা দিতেছি, আমি কোনোদিনও বিন্দু পরিমাণে তোমারে কোনোদিনও কষ্ট দিব না। আমার মায়া ডরে নিয়ে তুমি আমার লগে আমার ঘরে ফিরে যাও। শোনেন, হাত জোর করেন, কান্নাকাটি করেন, কাকুতি মিনতি করেন, কোনো লাভ হইব না। যেই পর্যন্ত আপনার বাপে না আসবো, সেই পর্যন্ত আমি যাবো না। আমার আব্বার সাথে কথা হয়েছে, তুমি বাড়ি ফিরে। বৌমা, আসলে আমি অনেক অন্যায় করছি। আমি চাইছিলাম আমার পোলারে আমার বন্ধুর মায়ের সাথে বিয়ে করাইতে, কিন্তু আমার পোলা নিজের ইচ্ছা বিয়ে করাতে আমি সেটা মাইনে নিতে পারতাছি না। এর জন্য আমি তোমার বাড়ি থেকে বাইরে দিচ্ছি। চলো বাড়িতে চলো। শুনলা তো আব্বার কথা,
আব্বাই নিজে আইছে তোমারে নিতে, তুমি আর না কইরো না। আব্বাই আব্বার ভুল বুঝতে পারছে, তুমি সংসারে ফিরা চলো। ও তার মানে কি এটা আবার তোমাকে নতুন কোনো চক্রান্ত নাকি? না বৌমা, এটা কোনো চক্রান্ত না। দেখো, যদি আমি তোমার বাবা হইতাম, আমি কোনো অন্যায় করতাম, তুমি কি এটা মাফ করতা না? আমি নিজে তোমার কাছে চাইছি, আর আমার পোলা যখন তোমার ছাড়া বাঁচবো না, বাচ্চারা ছাড়া বাঁচবো না, তাহলে আমার তার আর অশান্তি করে লাভ কি? আমার পোলা যদি সুখে থাকতে পারে তোমার নিয়ে, তাহলে তো আমি সুখী। বৌমা, আমি তোমার সাথে হাত জোর করতেছি, চলো, না করবা না। ঠিক আছে ঠিক আছে, আমার কাছে হাত জোর করে মাপ চাওয়ান লাগবো না। আপনারা যেহেতু আপনাদের ভুল বুঝতে পারছেন, সেখানে আমার কিছু করার নাই। তবে বাবা একটা কথা শুনেন, আমি আপনাকে বাড়ির এত বড় বাড়ির একটা বউ, সেই মানুষ আমি রাস্তায় রাস্তায় মুসির কাজ করছি, নিজের মায়ারে নিয়ে মুসির কাজ করছি, এতে করে আমার না আপনাদের মান সম্মান গেছে। তবু আপনি এই জিনিসটা একবারের জন্য বোঝার চেষ্টা করেন নাই, সবসময় নিজের ইগো নিয়ে চলতেন। ঘাড় ধাক্কা দিয়ে আমারে আর আমার মায়ের ওই বাড়ি থেকে বের করে দিলেন। তারপরে আর কি করবো, নিজের বাপের বাড়িতে গেলাম, নিজের বাপের বাড়িতে গিয়েও শান্তি নাই। সে আমার ঘুরা ফিরা রাস্তায় নামতে হইলো কাজ করার জন্য, পেটের দায়ে, শুধুমাত্র পেটের দায়ে। যত যাই হোক না বাবা, আমি কিন্তু আপনার ছেলের অনেক ভালোবাসি। আমার মনে যদি উল্টাপাল্টা কিছু থাকতো না, তাহলে এতদিনে আমি অন্য কিছু কইরা ফেলাইতে পারতাম, কিন্তু না, আমি আপনার ছেলেরে ভালোবাসি, আমি ওরে নিয়ে সংসার করতে চাই। আর যেহেতু আপনারা আপনার ভুল বুঝতে পারছেন, আমি যাবো আপনাকে সংসারে, কিন্তু এখনই তো আর যাইতে পারবো না। আগে বাড়িতে যাওয়ান লাগবো আমার মাইয়ারে নিয়ে, তারপরে আপনাকে বাড়িতে যাবো। চলেন বাবা, তাহলে তুই বৌমার সাথে বাড়িতে যা, দাদু বাইরে নিয়ে তাও বাড়িতে আয়। আরে না না, ও একা গেলে হইব না, আপনারও সাথে যাওয়ান লাগবো। চলেন আব্বা তাহলে চলো, আমরা সবাই মিলে যাইয়া হীরামণিরে নিয়ে তারপর বাড়িতে যাবো। আচ্ছা চলো, এটা আমি নিই। আব্বা চলো, আসো।